মনে করেন অ্যাসেট, এইটাকে যদি আমরা শ্রেষ্ঠ স্বাস্থ্য কমপ্লেক্স অ্যাওয়ার্ড পাইতে চাই, সবচেয়ে মূল্যবান গুরুত্বপূর্ণ অ্যাসেট কি? মাশাআল্লাহ, গুড, আই এম সো প্লিজড। হিউম্যান রিসোর্সেস আমরা বলি, জনবল। বাকি সবকিছু কিন্তু এটা জনবল যদি ঠিক থাকে তাইলে যে যে এটা আপনাদের উজ্জ্বল দৃষ্টান্ত হলো চৌগাছা, যে রিসোর্স যে অনেক বিরাট কিছু আমরা পাইছেন তা না, কিন্তু এখানে জনবলের যে কমিটমেন্ট যেটা আপনারা আজকে দেখাইছেন সেটার কারণেই কিন্তু শুধু যে শ্রেষ্ঠ কমপ্লেক্স 14 বার পাইছেন তা না, এটা স্পেশাল অ্যালোকেশন হিসেবে কিন্তু 7 সালে এটাকে 50 থেকে 100 করা হয়। এখানে তো 100 করার জন্য সবাই রাজি আছেন নাকি? আচ্ছা, 100 ব্যাপারে আমার সাথে আসলে এই ঝগড়া করছিলাম আমি, কারণ আগে যে স্বাস্থ্য উপদেষ্টা ছিল আমাকে নাম ধরে ডাকতেন, আমরা অনেক কথা খুব ইনফরমাল বলতাম। আগে সচিব সাহেব আর আপার সামনে একদিন আমি এরকম করে বলছি, টেবিল কাপড় দিয়ে দেয়, বলছি আপা ভাই করলে করেন, নাইলে করবেন, বলেন করবো না। সচিব সাহেবকে বলছি, আপা তো বলে দিচ্ছে করেন। আমি সচিব সাহেবকে বলছি ভাই করলে করেন, নাইলে করেন না, বলেন যে করবো না। এইভাবে বলছি। ওরা বলছে যে আপনাদেরটা প্রথম সিরিয়ালে যদি একটা হয় তাহলে এটা জিরোর কাছে হবে। এখন যে কারণে এটা বন্ধ আছে, যে যেগুলা সরকারের দিকটাও দেখতে হবে, যে যেগুলো বানানো হয়েছে আমাদের মূল। এখন আর একটা সমস্যা যে জনবল তো সবচেয়ে বড় সম্পদ, আর সেইটারই শর্টেজ এখন বড় সমস্যা হয়ে গেছে, ঠিক আছে না? ওই প্রসঙ্গে মাসুদ ভাই খুব অমায়িক উনি বলছেন যে আমি এটা করছি। আসলে ওনাকে যে রাত্রে 9টায় 10টায় কতদিন আমি 9টার সময় ফোন করে রাত্রে বলছি ভাই আমার এটা আজকে রাত্রে দেওয়া লাগবে, এবং মন্ত্রণালয় থেকে আমরা এমন ব্যবস্থা করছি, জয়েন্ট সেক্রেটারিরা কিন্তু ছুটির দিনে রাত্রে 8টা 9টার সময় ফোন করছে, আপনাকেও মনে করছে, পরে ডাইরেক্ট করছে, উনিও সহযোগিতা করছেন অনেক। এইটা সবাই নিয়ে আমরা করছি, আল্লাহ মেহরবানি ছিল। এটা আরো অনেকে আমাদের পরিচিত বন্ধু বান্ধব সচিব আছেন যারাও সহযোগিতা করছে। আর আমি সরকারের মনে হয় 500 কোটি টাকা সেভ করে দিচ্ছি। আমি ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে 25 জন ডাক্তার এনে জুলাই যোদ্ধাদের সেবা করছিলাম। আমি উপদেষ্টাকে বলছিলাম আমি কোনো ব্যক্তিগত তদবির করি না, করবো না, আমার একটা কাজ করে দিন, সেটা হলো জিগর গাছ হাসপাতালটা 50 থেকে 100। এই জন্যে এইটার কাজ আল্লাহর রহমতে এইটা যেটা হয়েছে এটা ওইভাবে হয়ে গেছে আল্লাহর রহমতে। দোয়া করবেন। আমি আজকে কথা বাড়াবো না। আমি এখানে একটু, যেহেতু আমার স্বাস্থ্য জীবন কাটাইছি আমি এই হসপিটালে, ঢাকা মেডিকেলে 2 বছর ছিলাম, তারপরে পিজিতে 2 বছর ছিলাম, পরে তো ইংল্যান্ডে চলে গেছি। বাট আবদিন শুরু করছিলাম 46 বছর আগে, ছোট্ট একটা 2টা রুম ভাড়া করে। আজকে আবদিন বড় হয়েছে। অতএব বিদেশে থাকলেও এদেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে আমার মোটামুটি জানা আছে, বাট আমি আরো জানতে চাই। প্রথমে জানতে হবে, না জানলে তো এটা সমস্যার সমাধান করা যাবে না। তবে আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ সবাই মিলে, আমার আরেকটা সুযোগ, এমদাদ ভাইও দুনিয়ার বিভিন্ন দেশের স্বাস্থ্য ব্যবস্থা দেখছেন, আমি দুনিয়ার 65টা দেশের স্বাস্থ্য ব্যবস্থা দেখছি। আমার সুযোগ করছেন, বাংলাদেশ সরকারের পয়সা না, মুসলিম ব্রিটিশ গভর্নমেন্টের পয়সায় তারা বিভিন্ন জায়গায় এখানে সরকারিভাবে, সেগুলো সবগুলোকে মিলে এই দেশে হয়তো আমরা করবো। সেটা বড় কাজ। আমি এখনো স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কাজ করি। ফরমালি আমরা, আমাদের একটা কমিটি আছে, 4 জনের কমিটি, আমরা কিছু কাজ করতেছি, বাট সেগুলো আলাদা। আমাদের জিগরগাছা, এটা আমাদের জিগরগাছা, এইটার প্রবলেম আমরা ইনশাআল্লাহ সলভ করবো। এবং কিছু কিছু প্রবলেম আজকে যেটা আসছে ছোট করে, যে ডেন্টাল এখানে ম্যাটেরিয়াল নাই বলে এখানে ফিলিং হয় না, আমি আপনাকে কালকে ম্যাটেরিয়াল কিনে দিচ্ছি, এটা আপনার বাজেট না থাকে আমরা বাজেট দিয়ে দেবো, সেটা আমরা কোনো ট্রাস্ট থেকে দিয়ে দেবো অথবা ব্যক্তিগতভাবে দিয়ে দেবো।